দেখা যায় আপনি আমার বিবিরা, আমার মা, আমার বোন, আমার চাচি, আমার দাদু তার স্বামীর ডাকে সাড়া দেয় না। হ্যাঁ, যদি আয়সার মা রান্নাঘরে থাকে আর যদি আয়সার বাবা ডাক দেয় যে কই গো আসো একটু কথা শুনে যাও, তাহলে আম্মা জান কি বলে যে কানা কি চোখে দেখে না আমি যে রান্নাঘরে কাজ করতেছি? কি ভাই বলে কি বলে না? কেন বলে? আমার মা, আমার বোন, আমার চাচি, আমার দাদু, আমার নানি, আমার ফুফু, আমার খালা কেউ হাদিস জানে না। হাদিস না জানার কারণে স্বামীর সম্মান জানে না, যার কারণে স্বামীকে হেস্তনেস্ত করে অসম্মান করে স্বামীর ডাকে সারা দায়িত্ব দূরের কথা আরো ধারালো কণ্ঠে স্বামীর অন্তরে আঘাত দিয়ে থাকে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আপনি আমার মাকে, আপনি আমার বোনকে, আপনি আমার চাচিকে এই হাদিসগুলা জানানোর দরকার আছে না নাই? আরো জানানোর দরকার আছে না নাই? আমার মা যদি জানতো যে আমার বাবা যদি ডাক দেয় তাহলে আগুনের জ্বলন্ত চুলার কাজ সমাপ্ত করে আগে আমার বাবার ডাকে সাড়া দিতে হবে। আমার বোন যদি জানতো, আমার চাচি, আমার নানি যদি জানতো, তাহলে হয়তো আমার বাবাকে, আমার ভগ্নিপতিকে, আমার চাচাকে আরো বেশি সম্মান করত। জানে না, জানে না স্বামীর কি সম্মান। না জানার কারণে তারা কি করে? এভাবে স্বামীকে হেস্তনেস্ত করে, স্বামীকে অবজ্ঞা করে। আর যদি স্বামী কালো হয় আর একটু ঝগড়া ভাষাত লাগে তাহলে কি কর? অনেক মহিলা বইলে ফেলে খাইলে বর্গা আমার মতো সান কহাইলা বউ হ তোর 14 গোষ্ঠীর ভাগ্য। বলে কি বলে না? এজন্য আমার মা যদি জানে এই হাদিসটা, আমার বাবা যদি জানে এই হাদিসটা, আর আমার বোন ভাগ্নিরা যদি হাদিস জানে তাহলে স্বামীকে সম্মান বেশি করবে না কম করবে? এজন্য আজকের আলোচ্য বিষয়টা আমি নিয়েছি যে স্ত্রীর কাছে স্বামীর মর্যাদা। কারণ ম্যাক্সিমাম বক্তারা খালি পুরুষ লোক সামনে বয়ে খালি পুরুষের ওয়াজ করে। হ্যাঁ, এরা জুমার বয়ান শুনে, এসার পরে তালিম করে, তাবলিগ জামাতে যা ওয়াজ নসিহত শুনে, আলেমের সাথে বইয়া চা পান কা, এরা ওয়াজ শুনতে শুনতে অনেকটা আগ বয়ে গেছে গা। আমার মা বোনেরা ঘরে থাকে খালি মোবাইল টিপে মোবাইল নিয়ে ব্যস্ত, তাই না? আড্ডা কাছারিতে ব্যস্ত, যার কারণে হাদিসও জানে না, তার স্বামীকে যথাযোগ্য সম্মান করে। এজন্য নবীজি বলেন যে একজন মহিলা যদি সৎকর্মশীল হয়, স্বামীর আনুগত্যশীল হয়, তাই নবীজি বলছেন দুনিয়াতে আল্লাহ তাআলা তাকে একটা পুরস্কার দিবেন আর আখিরাতে আল্লাহ তাআলা তাকে আরেকটা পুরস্কার দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মহিলা কি হওয়া লাগবে? সলেহা হওয়া লাগবে, স্বামীর আনুগত্যশীলিনী হওয়া লাগবে। তো আসেন আমরা হাদিস থেকে জেনে নেই যে একজন নারী কখন সে সৎকর্মশীল হয়, ভালো হয়, মঙ্গলজনক হয়। নবীজি আরেকটি হাদিসের ভিতরে বলেন। আমরা কি কথা বুঝতে অসুবিধা হইতেছে? কিতাবটির নাম হলো আস-সিলসিলাতুস সহিহা। এই কিতাবের 1838 নম্বর হাদিস। এই হাদিসে নবীজি বলেন খায়রুন নিসাই, সৎকর্মশীলিনী মহিলা হলো আল্লাতী তাসুররুহু ইযা নাযরা, তার স্বামী যখন তার কাছে যায় তার সাথে ভালো ব্যবহার করে এবং তাকে খুশি করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামী যদি ফোন করে যে কই গো আমি রান্না করতেছি, ফোন কান্দাছে, ফোন রাখো, টিপ করে রেখে দে, ঠিক না? অনেক সময় দেখা যায় যদি দুলা ভাই ফোন দেয়, মামাতো ভাই ফোন দেয়, আরে ভাই রান্তাছি, অসুবিধা নাই, বলেন। আচ্ছা ভাই বলেন তো, এই যে বলেন অসুবিধা নাই, এটা কি স্বামীর জন্য বরাদ্দ ছিল নাকি পরপুরুষের জন্য বরাদ্দ ছিল? স্বামীর জন্য বরাদ্দ ছিল। এই যে হাদিস জানে না, স্বামীর সম্মান জানে না, এতটুকু জানে যে মেহমানের সম্মান করতে হবে। এই জন্য ভাই আর ভাই সাহেবের হুন্ডা ধরছে, ঠিকই কথা বলতেছে, ঠিক হ্যাঁ, বাচ্চাকে ওপরে খুলে দিছে, এই আবুদ্দাইরা খান দাসে একটু লস, হ্যাঁ ভাই সাহেবের ফোন দিছে, হ্যালো বলেন, তাই না? এই জন্য মা আপনি খেয়াল করে শুনবেন, ভোর আপনি খেয়াল করে শুনবেন, চাচি আপনি খেয়াল করে শুনবেন। নবীজি বলছেন উত্তম মহিলা হলো সৎকর্মশীলিনী মহিলা হলো সে আল্লাতী তাসুররুহু ইযা নাযরা, স্বামী যখন তাকে ডাকে, তার কাছে যায়, তার প্রতি তার সাথে কথা বলতে চায়, তার খেদমত নিতে চায়, বিবি তার হক আদায় করে স্বামীকে খুশি করে দেয়, সেই মহিলাটা হলো মঙ্গলজনক সৎকর্মশীলিনী। জুড়ে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে নবীজি বলছেন ও তুতিউহু ইযা আমারা, স্বামী যখন হুকুম দেয় তখন স্বামীর হুকুমের আনুগত্য হয়।
এবং মহিলা আছে না, বাজারে গেছে স্বামীর নিয়ে মার্কেট করতো, টাকার ব্যাগটা বিবির হাতে। এমন হয় না? আমার মা এরকম মা আছে না, শপিং ব্যাগটি থাকে আমার মায়ের কাছে, আর আমার বাবা পিছন দিয়ে হাঁটে, কাপড় দাম করে, হ্যাঁ, মাল নিলে টাকা দেয় বিবি, আর স্বামী ব্যাগ রাখে। বলেন তো সে কি আনুগত্য করলো? স্বামীর আনুগত্য করেছে না। এজন্য নবী বলছেন, ও তুতিয়হু ইযা আমারা, স্বামী যখন হুকুম করবে, হুকুমের আনুগত্য যে মহিলা হবে সে হবে সৎকর্মশীলিনী। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 3 নম্বরে নবীজি বলছেন, ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া মালিহা বিমা ইয়াকরাহু, স্বামী অপছন্দ করে এমন কোন কাজ নিজের শরীর দিয়েও করে না, মাল দিয়েও করে না। এরকম মহিলা আছে না, হাদিয়া দেয়, টাকা নষ্ট করে অন্যের জন্য, নিজের দেহে অন্যকে দেখায়, ব্যাপার দেয়, বাজারে যায়, স্বামীর অপছন্দ হবে এরকম শরীর দিয়া মাল দিয়া কোনো কাজ করে না। তাহলে কয়টা কাজ করলে বিবি সৎকর্মশীলিনী? 3টা কাজ। স্বামীকে খুশি করে, প্রয়োজন দেখা দিলে স্বামীর হুকুমের আনুগত্য করে, আর স্বামী অপছন্দ করে শরীর দিয়া মাল দিয়ে এরকম কোনো কাজ করে না। নবীজি বলেন, এভাবে যদি তুমি নিজেরে মঙ্গলজনক বানাইতে পারো, নিজেরে সৎকর্মশীলিনী বানাইতে পারো, তাহলে দুনিয়াতে তোমার জন্য একটা পুরস্কার অপেক্ষা করছে, আখিরাতে তোমার জন্য একটা পুরস্কার অপেক্ষা করছে। কি বলেন? 2টা পুরস্কার আমার মা বোনদেরকে জানালে ভালো হবে না? আপনাদের কি অসুবিধা হবে? 1 নাম্বার, নবীজি বলেন 1 নাম্বার পুরস্কার, নাসাই শরীফের 3232 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন, নবীজি বলেন পুরাটা দুনিয়া হলো উপভোগের বস্তু, অখায়রু মাতাইদ দুনিয়া আল মারআতুস সালিহা, আর পুরা দুনিয়ার সমস্ত উপভোগের বস্তুর ভিতরে সবচেয়ে উত্তম হলো একজন সৎকর্মশীলিনী মহিলা। স্বামীর আনুগত্য করলে আল্লাহর নবী বলেছেন এই মহিলাটা হলো দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সম্পদ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কারণ আমার এই মায়ের পেট থেকে হযরতে নূহ পয়গম্বর এসেছে, আমার এই মায়ের পেট থেকে ইব্রাহিম খলিলুল্লাহ এসেছে, ইসমাঈল জবিহুল্লাহ এসেছে, মূসা কালিমুল্লাহ এসেছে, ঈসা রূহুল্লাহ এসেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ এসেছে, সাহাবায়ে কেরাম এসেছে, তাবিঈন, তবে তাবিঈন, আইমা মুজতাহিদিন, বড় বড় উলামায়ে কেরাম, গাউস কুতুব, পীর মাশায়েখ, সমস্ত আল্লাহর ওলি, আল্লাহর যাচাইকৃত বাছাইকৃত মানুষগুলা আমার মায়ের পেট থেকে এসেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার নবীজি ঘোষণা করেছেন, এই মহিলাটা হলো পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ সম্পদ। 2 নম্বরটা শুনবেন না? 2 নম্বরটা নবীজি বলছেন, ওই মহিলা মরবে, সুজা আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দলিল তিরমিজি শরীফের 1161 নম্বর হাদিস, আন উম্মি সালামাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুমা ইমরাআতিন মাতাত, নবীজি বলেন কোন মহিলা মারা গেল, ওয়া যাওজুহা আনহা রাদিন, এমন তো অবস্থায় তার স্বামী তার প্রতি খুশি আছে, কোনো অভিযোগ নাই বিবির প্রতি, বিবি মারা গেছে, ওই লোকটা তার বিবির প্রতি সন্তুষ্ট আছে, কোনো অসুবিধা নাই। নবীজি বলেন দাখলাতিল জান্নাহ, ওই মহিলা মরবে, সুজা আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করিবে। তাহলে স্বামীর আনুগত্য করলে দুনিয়ায় হওয়া যায় শ্রেষ্ঠ সম্পদ, আর আখিরাতে মরবে, নবীজি বলছেন দাখলাতিল জান্নাহ, ও মহিলা তুমি মরতে দেরি, আল্লাহর তৈরি জান্নাতে যাইতে দেরি না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কি চাই না আমাদের বিবিরা জান্নাতে যাক? আমরা কি চাই না আমার মেয়ে জান্নাতে যাক? আমরা কি চাই না আমার মা জান্নাতে যাক? আমরা কি চাই না আমার চাচি, আমার নানি, আমার ফুফি, আমার খালু, আমার খালাম্মা এরা জান্নাতে যাক? কি বলেন, আমরা চাই কি চাই না? যদি চাই তাহলে আজকের আলোচনাটা প্রয়োজন আছে কি আছে না? আচ্ছা, তাদের কাছে পৌঁছাবেন। মা বোনেরা শুনতেছে, আপনারা কি আপনার বিবিদেরকে, মেয়েদেরকে, মাদেরকে, চাচিদেরকে, বোনদেরকে, অধীনস্থ মহিলাদেরকে শোনাইবেন তো ইনশাআল্লাহ?
তাহলে স্বামীর আনুগত্য করলে মরবে আর কোথায় যাবে? জান্নাতে যাবে। আচ্ছা বলেন, মরার সঙ্গে সঙ্গে এত বড় 10 দুনিয়ার সমান একটা জান্নাত যদি নেওয়া লাগে, যারে আল্লাহ কম দিবেন, নবীজি বলছেন তারেও আল্লাহ তাআলা 10 দুনিয়ার সমান একটা জান্নাত দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এরকম মরার সাথে সাথে জান্নাত নিলে আমার মা বোনদেরকে তো একটু না একটু কষ্ট করতে হবে। কি বলেন, কষ্ট করতে হবে না? কি পরিমাণ কষ্ট করতে হবে? নবী এক হাদিসে বলেন যে স্বামী যদি তোমাকে হুকুম করে, তোমার যত কষ্টই হোক না কেন, কাজটা যদি তোমার জন্য জায়েজ হয়, শরিয়ার খেলাফ না হয়, তাহলে তোমার কষ্ট হলেও স্বামীর হুকুমকে তোমাকে মানতে হবে। দলিল ইবনে মাজাহ শরীফের 1852 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা থেকে বর্ণিত হাদিসটি, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আন্না রাজুলান আমারা ইমরাতান, কোন স্বামী যদি তার বিবিকে হুকুম করে, কোন স্বামী যদি তার বিবিকে হুকুম করে, আনতানকুলা মিন জাবালিন আহমার ইলা জাবালিন আসওয়াদ, লাল পাহাড় থেকে কালো পাহাড় পর্যন্ত, ওমিন জাবালিন আসওয়াদ ইলা জাবালিন আহমার, কালো পাহাড় থেকে লাল পাহাড় পর্যন্ত একটা প্রস্তর খণ্ড পাথরের টুকরা বহন করে নিয়ে যাওয়ার জন্য, নবীজি বলেন লাকানা লাউলুহা আনতা ফালা, সঙ্গে সঙ্গে ওই বিবির উপরে এক পাহাড় থেকে আরেক পাহাড় পর্যন্ত পাথরের টুকরা বহন করে নিয়ে যাওয়া তার জন্য ওয়াজিব হয়ে যায়। মা বোনেরা শুনছেন, আপনার স্বামী যদি বলে যে এই পাহাড় থেকে ওই পাহাড় পর্যন্ত একটা প্রস্থখণ্ড পাথরের টুকরা বহন করে তোমাকে নিয়ে যেতে হবে, নবীজি বলেন পর্দার খেলাফ যদি না হয়, শরিয়ার খেলাফ যদি না হয়, যত কষ্টই হোক না কেন তোমাকে হুকুমটা মানতেই হবে। আপনারা আবার পরে দিন সকালে 2 মহিনা বস্তা দিয়ে না মাথার মাঝে, যা হুজুরে বলছিল বটকিলা বাজারে যা, দান্ডি ভাঙ্গায় সাহন লইয়া, এমন না কিন্তু। আমার মা বোনদেরকে নবীজি সতর্ক করেছেন, গুরুত্ব দেওয়ার জন্য নবীজি তাদেরকে সতর্কবাণী দিয়েছেন। অর্থাৎ তোমার যত কষ্টই হোক না কেন, স্বামীর খিদমত করতে গিয়া, স্বামীর হুকুম মানতে গিয়া, কাজটা যদি তোমার জন্য জায়েজ হয়, শরিয়ার খেলাফ না হয়, হুকুমের বাইরে যদি না হয়, শরিয়ার খেলাফ না হয়, তাহলে নবীজি বলছেন ওই কাজটা তোমাকে করতেই হবে। ওই ব্যক্তির মতো হয়েন না। এক ব্যক্তির একটা ছেলে হয়েছে, হওয়ার পরে 1 সপ্তাহ হয়েছে, তো বাড়ির উঠানে বিকেলবেলা ধান লাড়ছে, ধানটা বস্তার ভিতরে ঢুকাইয়া ঘরের সামনে রেখা ওই লোক গেছে বটকিলা বাজারে মনে করেন চা খাইতে। যাওয়ার পথে বিবি ডাক দিল যে রাত্রেবেলা চুরাইশা ধানের বস্তা নিয়ে যাইতে পারে, এক কাজ করেন এই ধানের বস্তা আপনি ঘরের ভিতরে রেখে যান। কয় যে না আমি পারতাম না। জামাই কি কয়? হ্যাঁ আমি পারতাম না। তুই না করে আমি কেমনে নাম, আমি 1 সপ্তাহ কাঁচা বুঝদার মা, আমিও তো 1 সপ্তাহ কাঁচা বুঝদার বাবা, আমি ফারাম কেমনে? এগুলা কিন্তু করা যাবে না। এটা নারীকে বুঝাইছেন তোমার যত কষ্টই হোক না কেন, স্বামীর আনুগত্য, স্বামীর খেদমত তোমাকে করতেই হবে। অন্য হাদিসে নবীজি কসম করে বলছেন, খেয়াল করুন সবাই, অন্য হাদিসে নবীজি নবীজি কসম করে বলছেন, অন্য হাদিসে নবীজি কসম করে বলছেন, যদি স্বামীর হক আদায় না করো তাহলে কিন্তু নামাজ রোজা আদায় করলেও আল্লাহর হক আদায় হবে না। বুঝতে পারছেন? দলিল আছে ইবনে মাজাহ শরীফের 1853 নম্বর হাদিসে নবীজি বলেন, হাদিসটি নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আবি আওফা থেকে বর্ণিত। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, নবী বলেন আমি নবী হইয়া আল্লাহর নামে কসম খায় বললাম। বলেন তো কে কার নামে কসম খাচ্ছে? নবী 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 দুজাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি বলছেন আমি নবী হয়ে আল্লাহর নামে শপথ করে বললাম, লা তুআদ্দিল মারআতু হাক্কা রাব্বিহা, কোন মহিলা তার রব, তার আল্লাহর হক কখনো আদায় করতে পারবে না, হাত্তা তুআদ্দি হাক্কা যাওজিহা, যতক্ষণ পর্যন্ত মহিলা তার স্বামীর হক আদায় না করবে। অর্থাৎ নামাজ রোজা হজ যাকাত যা কিছু আদা করো না কেন, যদি স্বামীকে ভেংসি মারে, স্বামীর সম্মান, স্বামীর গুরুত্ব আর খেদমত না করে, নবীজি বলেন সব ইবাদত করতে পারো, আল্লাহর হক আদায় হবে না যতক্ষণ না মহিলা তুমি তোমার স্বামীর হক আদায় না করবে। আরে এরা তো নবীজি একসাথে বলে ফেলছে আল্লাহর হক আদায় হবে না। অন্য এক হাদিস নবীজি ভাঙ্গে বলছে, মহিলা
স্বামীর আনুগত্য যদি না হও, স্বামীরে ভেংসি মারো, কও যে স্বামী কালো, নাহের সেন্টার ঠিক নাই, হ্যাঁ এমন স্বামী এমন বিবি ভাইসো তোমার 14 গোষ্ঠীর কপালের ভাই, এমন যারা বলো, নবী অন্য হাদিসে বলছেন তোমার নামাজ আসমানে যাবে দূরের কথা, আরশে যাবে দূরের কথা, তোমার নামাজ তোমার মাথা পর্যন্ত উঠবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। দলিল আত-তারগীব ওয়াত তারহিব 3 নম্বর খণ্ড 222 নম্বর পৃষ্ঠা গালিবান। এই হাদিসে নবীজি বলেন ইসনানে লা তুজাবিজু সালাতুহুমা রুউসাহুমা, নবীজি বলেন 2 ব্যক্তির নামাজ কবুল হবে তো দূরের কথা, তাদের নামাজ তাদের মাথা পর্যন্ত যাবে না। নামাজ কি? লা তুজাবিজু সালাতুহুমা রুউসাহুমা। হুজুর রুউসুন তো মাথা না? জি হুজুর রুউসুন তো মাথা না? মাথা। লা তুজাবিজু সালাতুহুমা রুউসাহুমা, নবীজি বলছেন 2 ব্যক্তির নামাজ আসমানে যাবে দূরের কথা, তার মাথা পর্যন্তই ওঠে। 1 নম্বর আবদুন আবিকুন মিন মাওয়ালিহি, ওই গোলাম, ওই কাজের লোক তার মালিক থেকে পয়সা নিল, কাজ না কইরা বাইগা গেল। বিদেশ থেকে অনেক প্রবাসীরা আসে না, মালিকের টাকা মাইরে আইসা পড়ে, কি আসে কি আসে না? হ্যাঁ, দোকানে চাকরি করে টাকা মাইরে আইসা পড়ে। হ্যাঁ, ওই গোলাম, ওই কাজের লোক যিনি তার মালিকের থেকে মজুরি নিয়েছে কিন্তু মালিকের কাজ পরিপূর্ণ করে নয়, নবীজি বলছেন হাত্তা তারজিয়া, যতক্ষণ পর্যন্ত মালিকের হাতে ধরা না দিবে, যতক্ষণ পর্যন্ত তার কাছে ফিরে না যাবে, এতক্ষণ পর্যন্ত তোমার নামাজ তোমার ইবাদত কবুল হবে দূরের কথা, মাথা পর্যন্ত উঠবে না। 2 নম্বর যেটা আমার আলোচ্য বিষয়, আর আরেকজনের নামাজ কবুল হবে না। নবীজি বলেন অমরাতুন আসাদ জাওজাহা, ওই মহিলা যে স্বামীর অবাধ্য হয়ে গেছে, ওই মহিলা স্বামীর অবাধ্য হয়ে গেছে। অমরাতুন আসাদ জাওজাহা, ওই মহিলা যে তার স্বামীর অবাধ্য হয়েছে, নবীজি বলেন হাত্তা তারজিয়া, যতক্ষণ পর্যন্ত স্বামীর হাতে ধরা না দিবে, স্বামীর সালান্ডার না হবে, আনুগত্যশীল না হবে, এতক্ষণ পর্যন্ত ওই মা বোনের নামাজ কবুল হবে তো দূরের কথা, তার নামাজ তার কান পর্যন্ত আসবে না। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। আমরা কি চাই না আমার মার নামাজটা কবুল হোক? ও আমরা কি ঘুমায় রয়েছেন নাকি? আমরা কি চাই না আমার বোনের নামাজটা কবুল হোক? আমরা কি চাই না আমার বিবির নামাজটা কবুল হোক? তাহলে আজকের আলোচনা দরকার আছে না নাই? মা বোনদেরকে শোনার দরকার আছে না নাই? আপনাদেরকে শুনে বুঝে মুখস্থ করে আপনাদের অধীনস্থ মেয়েদেরকে জানানোর দরকার আছে না নাই? এজন্য স্বামীর আনুগত্য হওয়ার দরকার আছে, নাহলে কোনো ইবাদত তার কবুল হবে না। অন্য হাদিসে আছে লা ইয়ানজুরুল্লাহু ইলা ইমরাতি, নবীজি বলেন ওই মহিলার দিকে আল্লাহ রহমতের দৃষ্টি করে না যে মহিলা তার স্বামীর শুকরিয়া আদায় করেন, যে মহিলা তার স্বামীর শুকরিয়া আদায় করে না। তো আজকের এই পর্যন্ত যতটুকু বুঝতে পারলাম যে যত কষ্টই হোক না কেন স্বামীর আনুগত্য করতে হবে, স্বামীর খিদমত আর সম্মান ঠিক রেখে যদি আমরা স্বামীকে যদি মহিলারা যদি ঠিক মতে তাদের মন জুগাইতে পারে, তাহলে নবীজি বলছেন দুনিয়াতে একটা পুরস্কার হলো শ্রেষ্ঠ সম্পদ, আখিরাতে তার একটা পুরস্কার হলো দাখালাতিল জান্নাহ, মরবে আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর যদি মহিলা তার স্বামীকে তুচ্ছ তাচ্ছিল্য করে, গরিব বলে অবহেলা করে, কালো বলে অবহেলা করে, হ্যাঁ সম্পদ নাই বলে বিভিন্ন ধরনের কটাক্ষমূলক কথা বলে, আয় ইনকাম কম বলে চলে যাবে এমন এমন ভাব দেখায়, স্বামীর মাকে, স্বামীর ভাইকে, বাবাকে অসম্মান করে, স্বামীর মনে কষ্ট দেয়, নবীজি বলছেন তার জন্য 2টা শাস্তি, একটা হলো দুনিয়াতে আর একটা হলো আখিরাতে। কি বলেন? শোনার দরকার আছে না নাই? দুনিয়ার শাস্তি হলো জান্নাতের যে হুরো গিলমান, জান্নাতের বিবিরা ওই দুনিয়ার মহিলারা বদদুয়া করে। দলিল তিরমিজি শরীফের 1174 নম্বর হাদিস। হাদিসটি নবী সাহাবী হযরত মুআয ইবনে জাবাল থেকে বর্ণিত। তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তুযি ইমরাতুন যাওজাহা ফিদ দুনিয়া, নবীজি বলেন দুনিয়ার কোনো মহিলা যখন তার স্বামীর মনে কষ্ট দেয়, দুনিয়ার কোনো মহিলা যখন দুনিয়াতে তার স্বামীর মনে কষ্ট দেয়, ইল্লা ক্বালাত যাওজাতুহু মিনাল হুরিল আইন,
এমনিতেই জান্নাতের হুর ও গিলমানরা ডেকে ডেকে বলে জান্নাতে থাইকা ডেকে ডেকে বলে লা তুজিহি, এ দুনিয়ার মহিলা তোর স্বামীরে তুমি আর কষ্ট দিও না, কাতালাকিল্লাহ, আল্লাহ তোমারে ধ্বংস করে দেখ, আল্লাহ তোমার মৃত্যু দেখ, আল্লাহ তোমার হায়াত এবং রিজিকের ভিতরে বরকত নষ্ট করে দে। মা, আপনি যখন আমার বাবাকে, বোন আপনি যখন আমার ভগ্নিপতিকে, ভাবি আপনি যখন আমার ভাইকে, চাচি আপনি যখন আমার চাচার মনে কষ্ট দেন, নবীজি বলছেন জান্নাতের হুর ও গিলমানরা আপনার জন্য বদদুয়া করে। কাতালাকিল্লাহ, হুজুর কতলা এক তুলত হত্যা করে না, কতলা এক তুলত কি হত্যা করা, নষ্ট করে দেওয়া, একবারে বিচ্ছিন্ন করা, সমূলে উৎখাত করে দেওয়া। জান্নাতের বিবিরা দুনিয়ার বিবির জন্য বদদুয়া করে, কাতালাকিল্লাহ, আল্লাহ তোকে ধ্বংস করো, মৃত্যু দেখ, হায়াত রিজিক কমায়া দেখ। কি আমরা কি চাই যে আমাদের বিবিদেরকে জান্নাতের হুরেরা বদদুয়া করো, আমার মাকে বদদুয়া করো, আমার বোনকে বদদুয়া করো? তাহলে এগুলা জানার দরকার আছে না নাই? আছে। এজন্য জান্নাতের হুরেরা বদদুয়া করে আর এরকম ভাবে বলতে থাকে দুনিয়ার মহিলা, আল্লাহ তোকে ধ্বংস করুক, ফাইন্নামা হুয়া ইনদাকি দাখিলুন, হে মহিলা অল্প সময়ের জন্য সে তোর কাছে মেহমান, ইউশিকু আই ইউফারিকুক ইলাইনা, ও ছিনাই এই তোর স্বামী তোকে ছেড়ে পসাগান্দা দুনিয়া ছেড়ে জান্নাতের চির মেহমান হইয়া এই লোকটা আমাদের স্বামী হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের বিবিরা দোয়া করলে কিন্তু কবুল, কারণ তারা গুনাহ করবে দূরের কথা, গুনাহ কি জিনিস জানেই না। এজন্য যে সমস্ত মহিলারা স্বামীর মনে কষ্ট দেয়, অধিকাংশ মহিলাদেরকে দেখবেন শেষ বয়সে প্যারালাইসিস হয়ে যা, জিংলার মতো শুকায়া জিংলা হয়ে যা, ঠিক না? অনেক মহিলারা এরকম করে। মা, আপনার স্বামীকে কষ্ট দিবেন না, ওলি গাউস কুতুবের চেয়ে আপনার স্বামীর সম্মান আপনার কাছে সবচেয়ে বেশি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। একজন মহিলার জন্য তার স্বামীর চেয়ে, আল্লাহ আল্লাহ রসুলের পরে তার স্বামীর চেয়ে তা অতি সম্মান প্রদর্শনের আর মানুষ হতে পারে না। এই হলো দুনিয়ার শাস্তি। আখিরাতের শাস্তি আরেকটা শাস্তি নবীজি হাদিসে বলছেন, শুনবেন আপনারা? মুসলিম শরীফের 79 নম্বর হাদিস, 79 79 নম্বর হাদিস। হাদিসটি নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত। তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মাশারুন নিসা, নবীজি মহিলাদেরকে একত্রে করে ডেকে ডেকে বললেন, হে মহিলারা শোনো শোনো শোনো। বলেন তো কে কাকে ডাকছে? নবীজি মহিলাদেরকে ডেকে একত্রে করে নবীজি ডাক দিলেন, ইয়া মাশারুন নিসা, হে মহিলাদের দল বল, শোনো আমি তোমাদেরকে একটা কথা বলি, দুইটা কথা বলি। এক নম্বরে নবীজি তাদেরকে নসিহত করছেন, তাসাদদাকনা, মহিলারা তোমরা সাধ্য মতে আল্লাহর রাস্তায় খরচ করো। দুই নম্বরে নবীজি বলছেন, ও আকসিরুনাল ইস্তিগফার, আল্লাহর কাছে তোমরা বেশি বেশি ক্ষমা চাও। ফাইন্নী রাআইতুকুন্না আকসারা আহলিন নার, কেননা অধিকাংশ মহিলাদেরকে মেরাজের রাত্রে আমি নবী জাহান্নামে দেখেছি। আমি যখন মেরাজে গিয়েছিলাম, মহিলারা পুরুষের তুলনায় বেশিরভাগ মহিলা দুজখে আমি দেখেছি, নিজের চোখে দেখেছি মহিলারা। এজন্য সদকা করো, আল্লাহর রাস্তায় সাধ্যমতে দান করো, আর আল্লাহর কাছে ক্ষমা চাও, ক্ষমা চাও। এই দুইটা উপদেশ যখন দিলেন আর বললেন তোমরা দুজখে, তখন উপস্থিত মহিলাদের ভিতরে একজন বুদ্ধিমতী মহিলা, জোরে বলেন সুবহানাল্লাহ, ফাকালাত ইমরাতুন মিনহুন্না জাজলা, নবীজি বলেন উপস্থিত মহিলাদের ভিতরে একজন বুদ্ধিমতী মহিলা সাথে সাথে নবীকে প্রশ্ন করলেন, ওয়ামা লানা ইয়া রাসূলুল্লাহি আকসারা আহলিন নার, ওগো নবীজি আমাদের অধিকাংশ মহিলা দুজখে, এটার কারণ কি? জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলছেন তোমরা দুজখে দুইটা আমল বাড়ায় দাও, বাঁচতে পারবা। আর বুদ্ধিমতী মহিলা সাথে সাথে বললেন, ওমা লানা ইয়া রাসূলুল্লাহি আকসারা আহলিন নার, ওগো নবীজি অধিকাংশ মহিলা কেন দুজখী আমরা জানতে চাই। কি বলেন? প্রশ্নটা সুন্দর না? কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মা বোনদের জন্য একটা সমাধান বের হয়ে গেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মহিলা যখন প্রশ্ন করলো নবীজি,
এর কারণ কি? নবীজি সাথে সাথে এর কারণ উল্লেখ করেছেন দুইটা। জোরে বলেন কয়টা? দুইটা কারণ। এক নম্বরে নবীজি বলেছেন তুকসিরুল লানা, হে মহিলারা তোমরা বেশি বেশি লানত করো। নিজের পেটের ছেলে অন্যায় করছেন, ছেলেরে বদদুয়া দেয়, লানত করে। এই কত মানুষের মরার খবর শুনি, তোর মরার খবরটা আল্লাহ আমার শোনাইতে দেয় না। কয় কি কয় না মা বোনেরা, কয় কি কয় না? এই রোডে রাস্তাত গিয়ে গাড়ি তুলে হয় না মরতালস না রে, এই তোর বুকে ঠাডা ফরে না রে। আপন ছেলে পেট থেকে বের হয়েছে, তারে কি করে অভিসম্পদ করে। আর যদি প্রতিবেশীর ছেলে হয়, দেবরের ছেলে হয়, বাসুরের ছেলে হয়, তাহলে তো আল্লাহ বাঁচাইছে। যতক্ষণ পর্যন্ত জবানে ক্লান্তি না আসে অথবা রাতের বেলা শোয়ার টাইম না হয়, এতক্ষণ পর্যন্ত কইতেই থাকে ঠাডা ফরক ঠাডা ফরক ঠাডা ফরক। এই জন্য নবীজি বলছেন মহিলারা তোমরা অভিসম্পাদ করবে না, তোমরা অভিসম্পাদ করবে। এরকম সালাক মহিলা যেমন আছে, আবার সরল সোজা মহিলাও আছে না? এক মহিলার ছেলের ঘরের নাতি অসুস্থ, মারা যাবে কি বলেন, দাদা দাদির নাতিনের প্রতি আদর বাইরে যায় না, তখন ছেলে মেয়ের আদর কই মজা, নাতির আদর বাইরে যায়। পরে দাঁড়ো বইয়া বিডি খানতেছে, আল্লাহ আল্লাহ গো আমার নাতিরে না নিয়া আপনি আমার নিয়ে যান গা। এরকম কানতাছে, কান্দা গুইটা ক্লান্ত হয়ে গেছে, রাত্রেবেলা গিয়ে শুইছে। তো উনি যে ঘরে শুইছে, ঘরের এক পাশে গরুর গোয়াল ঘর, বড় একটা সার কুরবানির সময় বিক্রি করব। তো অনেক সময় সারের ঘরের এক পাশে দিয়ে আপনার বড় মটকা থাকে, কুড়া ভুসি রাখে, তাই না? তো রাত্রেবেলা যখন এই সারের যখন আমরা খিদা বেড়ে গেল, তাইস তুইস কইরা গরু ছুইটা গেল, বাদন ছুইটা গেল। পরে কি করলো, ওই আপনার সারটা মাথা গিয়ে ঢুকাইছে এই মটকার ভিতরে, শিং সহ ঢুকাইছে। অহন তো ওহুডা লাগছে, অহন তোর মাথা বের করতে না। পরে শক্তি জুড়ে মারছে এক লাড়ছে বাদে ঘরে গেছে লইরা, মহিলা মনে হচ্ছে আজরাইল আয় পড়ছে। পরে মহিলা কয় যে হাই রে আজরাইল রে আজরাইল, রুগী এই গরো না, রুগী হইলো বড় গরো। এরকম সরল মহিলা আছে না, খন্নাস খুব চালাক, এরকম মহিলাও আছে। আবার একদম সরল সোজা মা বোনেরাও আছে। তাই যেটা বলতেছিলাম, এক নম্বর নবীজি কারণ বলছেন জাহান্নামে যাওয়ার, যে তুকসিরুল লানা, তোমরা বেশি বেশি লানত করো। দুই নম্বরটা আরো জটিল। দুই নম্বরে যেটা আমার আলোচ্য বিষয়, নবীজি দুই নম্বরে বলছেন তাকফুরনাল আশির, মহিলারা তোমরা বেশি বেশি স্বামীর কৃতজ্ঞ হও না, স্বামীর অবাধ্য হয়ে যাও, কৃতজ্ঞ হও না। আপনি গরিব মানুষ বা আমি গরিব মানুষ, সন্ধ্যাবেলা সস্তা কিছু মাছ পাইছি, 500 টাকার মাছ 200 টাকা, হ্যাঁ মাগরিবের আজানের আগে যে আইনটা খালি দেওয়ান যা, আর বেরিজি খালি একটু হ্যাডামের হয়, তাহলে মা সহ আপনার সহ ইরা দিয়ে ফাঁকর ফালাই দেব, ঠিক না? বুখারী শরীফের 9 নম্বর হাদিসে নবীজি বলছেন, হযরত ইবনে আব্বাস থেকে বর্ণিত, নবীজি বলেন লাউ আহসানতা ইলা ইহদাহুন্না দাহর, নবীজি বলেন হে দুনিয়ার পুরুষেরা, তোমরা যদি তোমাদের বিবিদেরকে 12 বছর, একদিন দুই দিন না, 12 বছর যদি তারে ভালো খাওয়াও, ভালো পড়াও, ভালো চিকিৎসা করো, ভালো আপ্যায়ন আদর যত্ন করো, সুম্মা রাত মিনকা শাইয়া, 12 বছর পরে সামান্য একটু অভাব আর ত্রুটি তোমার ভিতরে দেখছে, কলত সে বলে ফেলবে মা রাআইতু মিনকা খায়রুন কত্তু, তোমার ঘরে আইসা ভালো কিছু খাইতে পারলাম না, ভালো কিছু করতে পারলাম না, তোমার সংসারে জীবনেও সুখ পাইলাম না। এটা কিন্তু ভাই বদলাম বলতেছে, এটা হাদিস ওলামাই কেরাম আছেন, বুখারী শরীফের 9 নম্বর হাদিস। এক মহিলা আমার খুব নিকটতম, আমি নিজের কানে শুনছি, উনি বলছেন তার স্বামীর সাথে ঝগড়া করে। তখন আমাদের বাড়ির টিউবওয়েলে আমি চাপ দিতেছি, তখন আমি ছাত্র, তো উনি বলতেছে স্বামীর সাথে ঝগড়া করে যে তোমার সংসার না করে যদি, হ্যাঁ আমি যদি কোনো বাড়িতে বান্দিগিরি করতাম, তো অন্তত বছর একটা কাপড় পাইলাম। আরে আমার মা আমার বোনটা কত বেক্ষণ, স্বামীর ঘরে গরম গরম ভাত খায়, 3 বেলা বাদশাহী জিন্দিগি, ঠিক না? বিবির ঠিকানা ভালো না, উত্তম ঠিকানা না, সে বাড়ির হ্যাঁ পুত্রবধূ, ঘরের নায়েব, সুন্দর ঠিকানা, গরম গরম 3 বেলা ভাত খায়, ঘরের ভিতরে থাকে, ভালো বিছনার ভিতরে থাকে, আর অন্তত বছরে তো 2টা খাবার হলে আমরা দিই, তাই না? ঈদের সময় তো একটা নিশ্চিত, আর মাঝে মধ্যে খাবার ছিঁড়ে গেলে কোনা যে ফরনের জন্য আর একটা কাপড় দরকার, কি 2টা খাবার বানা, 2টা কাপড় রানী হইয়া ঘরের ভিতরে থাকা গরম গরম ভাত খায়া, এইগুলা থয়া কইতাছে যে তোমার ঘর না কইরা বান্দিগিরি করলে একটা কাপড় হবে।
আচ্ছা কে বলছে মা তোমাকে বান্দিগিরি করতে আর 1 টাকা পড়বে তা? তোমার বান্দিগিরিরও দরকার নাই, ঘরের ভিতরে থেকে গরম ভাত খাও, স্বামীর আনুগত্য করো, আর বছরে 2টা কাপড় নাও। মা বোনরে তোমার মা শাশির দাওয়াত দিয়ে খাওয়াও, এদেরকে নিয়ে দাও, এটা বলে না? এই ব্যাককল বেটেন কি কয়, এত সুন্দর সুন্দর সুখের ঠিকানা তো কি কয় যে বান্দিগিরি করলে অন্তত 1 টাকা পড়বে। এটা ব্যাগ করলে বেডি এই 1 টাকা পড়বি ভাই, তো বান্দিগিরি করে 1 টাকা পড়ার দরকার আছে না। এই জন্য মা বোনেরা আপনাদেরকে বলছি, আপনারা আপনাদের স্বামীদের প্রতি যত্নবান হবেন, আপনারা আপনাদের স্বামীদের প্রতি আনুগত্যশীল হবেন, আপনারা আপনাদের স্বামীদের প্রতি মনোযোগী দিবেন। যদি মনোযোগী না দেন তাহলে কিন্তু হাসর আর দুনিয়া আপনার জন্য কঠিন হয়ে যাবে। দুনিয়াতে পাইবেন বদদুয়া, আর পরকালে জাহান্নাম তোমার জন্য অবধারিত হয়ে আছে। নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, যাকাত কবুল হবে না। নবীজি বলছেন, আল্লাহর নামে শপথ করে নবীজি বলছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, আমি নবী হয়ে ওই আল্লাহর শপথ করছি যে আল্লাহর হাতে আমি নবী মুহাম্মদের জান এবং প্রাণ, লা তুআদ্দিল মারআতু হাক্কা রাব্বিহা, কোনো মহিলা কখনো তার আল্লাহর হক আদায় করতে পারবে না, হাত্তা তুআদ্দি হাক্কা যাওজিহা, যতক্ষণ পর্যন্ত মহিলা আল্লাহর হক, তার স্বামীর হক আদায় না করে। এজন্য মা বোনেরা আপনারা আপনাদের স্বামীদের প্রতি যত্নবান হবেন। আপনার ভাগ্যে যা আছে তাই তো পেয়েছেন। অনেক মহিলারা খুব সুন্দর, স্বামী কাইল্লা গরি বলে কি করে বিভিন্ন ধরনের কথা বলে, মা তুমি শোনো, তুমি বেন সুন্দর, তোমার স্বামী কালো। আমরা যারা পুরুষ আছি, আমরাও তো অনেকে আছি সুটাম দেহ সুন্দর, কাইল্লা বউ বিয়ে করছি, কি আছে না নাই? এরকম কি আমরা বলি না? তোমার আপনি কেন বলবেন? আপনার কপালে যা আছে তা নিয়ে সুখে শান্তিতে আনুগত্যের সাথে আপনি বসবাস করেন। কাল হাসরের ময়দানে আপনার স্বামীকে আপনি যেমন চান জান্নাতের বীর পুরুষ আর সুঠাম দেহের অধিকারী করে আপনার স্বামীকে জান্নাতে যেমন চাইবেন তেমন বানিয়ে দিবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সমান সমান আমরাও যেমন কারো কারো বউ কালো, আপনারাও কারো কারো জামাই কি হয়তো একটু কালো। এই জন্য আমরা যেমন সবুর করছি, মা বোনেরা আপনারা কি করবেন? সবুর করবেন। এজন্য মা বোনদেরকে সংক্ষেপে আমি একটা আমল দেই। সংক্ষেপ আমলটা যদি মা বোনেরা করে, তা নবীজি বলছেন ওই মহিলা যদি মারা যায় জান্নাতের 8টা দরজা খোলা থাকে তার জন্য। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সবাই মনোযোগী হন। মা বোনেরা যদি 4টা আমল করে ঘরে থেকে মরার পরে নবীজি বলছেন 8টা দরজা জান্নাতের খোলা থাকবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। দলিল সহিহুল জামি' এই কিতাবের 660 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা, মহিলা যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, অসামাত শাহরাহা, রমজান শরীফের রোজা রাখবে, ও হাফিজাত ফারজাহা, নিজেকে পর্দায় রাখবে, ও আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করবে, ওই মহিলা যখন মারা যাবে হাসরের ময়দানে তার জন্য আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে, উদখুলিল জান্নাতা মিন আইয়িল আবওয়াবি শিতি, ও মহিলা জান্নাতের 8 দরজা তোমার জন্য খোলা আছে, যে দরজা দিয়া মন চায় ওই দরজা দিয়া আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। বুঝছেন নি মা? ঘরের ভিতরে থেকে নামাজ পড়বেন, রমজানের রোজা রাখবেন, নিজের পর্দায় রাখবেন। হকারা যদি কয় এই চুল দিয়া ফুটকা নিবেন নি, এমনি আমার মা যার পেট থেকে নবী রাসূলুল্লাহ এসেছে, গাউস কুতুবরা এসেছে, এই বেডি উল্লা একখান আরেক দিকে দিছে দৌড়, এই বেড়া খারাও। মা তুমি কেন গেলা? তুমি না সম্মানিত, তোমাদের ঘর থেকে না নবী রাসূল এসেছে, তোমাদের ঘরতে না সাহাবায়ে কেরাম এসেছে, তোমাদের ঘরতে না আলেম ওলামারা এসেছে, তোমার তো অনেক সম্মান, তুমি তো শ্রেষ্ঠ সম্মান, তুমি না মরলে তোমাকে লগে লগে জান্নাত দিবে, তো তুমি পর্দা ছেড়া বাড়ির সামনে কেন আসলা মা? বিভিন্ন দোকানদার হকারের কাছে গিয়ে এভাবে চলে যায়। এই জন্য নবীজি বলছেন 4টা আমল মা, নামাজ পড়বা, রমজান শরীফের রোজা রাখবা, নিজের পর্দার ভিতরে রাখবা, ও আতাআত বালাহা, আমার যেটা আলোচ্য বিষয়, স্বামীর আনুগত্য করবা। তুমি যখন মারা যাবা হাসরের ময়দানে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করা হবে, উদখুলিল জান্নাতা মিন আইয়িল আবওয়াবি শিতি, ও মহিলা 4 আমল তুমি নিয়মিত করেছো, 4 আমলের বদলা জান্নাতের 8টা দরজা খোলা আছে, যেই দরজা পছন্দ হয় ওই দরজা দিয়ে আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মা বোনেরা কইব যে আমদরে কইয়া যে কুইটা আলছে, পুরুষরা কিছু বলে না। হ্যাঁ, এই জান্নাত আপনাদেরকে যেমন বলছি জান্নাতের রাস্তা তো দেখাইছি, তাই না? তো এখন 10 মিনিট সময় আমাকে বলছে আরো আছে, বলেন আলহামদুলিল্লাহ।
10 মিনিটে আপনাদেরকে একটু কয়ে লাই না, অসুবিধা হইব? জোরে বলে অসুবিধা হবে? এক সাহাবী নবীকে আয়েশা জিজ্ঞাসা করছে, এই যে আপনাদের মনোযোগ দেন, এক সাহাবী আয়েশা নবীরে জিজ্ঞাসা, হুজুর আমরা তো জানি আমরা বিবির কাছে কি পাবো, কি সম্মান করবো, হুজুর আমরার কাছে আমরা বউ কি পাইবো, এইটা একটু বললে তো আমরা জন্য সুবিধা। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের 2142 নম্বর হাদিস, আন হাকিম ইবনে মুআবিয়া আল কুশাইরি আন আবিহি ক্বাল, এক সাহাবী আয়েশা নবীকে জিজ্ঞাসা করলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম ওগো নবীজি, মা হাক্কু যাওজাতি আহাদিনা আলাইহি, ওগো নবীজি আমাদের বিবিরা আমাদের কাছে কি পাইবে, আমাদের করণীয় কি? নবীজি 1 নম্বরে বলছেন, আনতা তামহা ইযা তাইমতা, তুমি যা খাইবে তোমার বিবিকে তা খাওয়াইবে। বাজারতে কই মাছ আনছেন 3টা, পুরানো কই মাছ এমন বড় বড়, বিবিও শখ কইরা বাজছে, যাক ফুলাফান যেহেতু নাই বা মানুষ কম, ফুলাফান বাড়িতে নাই, স্কুলে গেছে গা, মাদ্রাসায় আবার শিখতে, হ্যাঁ 3টা কই মশমশা বাজছে, আর বউ খুব মনে মনে খুশি যে তাই 2টা খাইলে আমি একটা হইলে তো ভাই, ঠিক না? পুরুষটা কি রাক্ষস, একটা খায় কত মজা, ওই আর একটা দে, দ্বিতীয়টা খায় মাথাটা খুব মজা, হে ডো দে খাইস। আচ্ছা বলেন এই মা তারা কিভাবে মানবে বলেন তো? এই জন্য নবীজি বলছেন, আচ্ছা আমি শুনো, 1 নম্বর হলো আনতা তামহা ইযা তাইমতা, তুমি যা খাবে তোমার বিবিকে তাই খাওয়াবে। 2 নম্বর ওয়াতাকসুহা ইযা তাসাইতা, তুমি যখন নতুন কাপড় গ্রহণ করবে তোমার বিবির জন্য নতুন কাপড়ের ব্যবস্থা করবে। তোমার সম্মান বেশি, তোমার ক্ষমতা বেশি, খাইবের বেলা পড়বের বেলা কিন্তু সমান, বুঝেননি? খাইবের বেলা পড়বের বেলা সমান। তো 1 নম্বর যা খাবেন তাই খাওয়াবেন, 2 নম্বর যা পড়বেন তাই পড়াবেন, 3 নম্বরে নবীজি বলছেন ওয়ালা তাদরিবিল ওয়াজহা, তোমাদের বিবিদেরকে শাসন করার সময় চেহারায় আঘাত করবে না। কুদালের আসার দিয়ে যদি সাফার মাঝে বাড়ি মারেন, বেটির মুখ দিয়ে বেঁকে দেবো গা, পরে আমরা কয়দিন পরে করবেন না, তোরে ভালো লাগে না, একটা উসিলা বিদায় করে দেবেন। আচ্ছা বাবা বিদায় করে দিচ্ছেন, বউ ভালো লাগছে না, আমার এই মার বিয়া অন লাগতো না, বাকি জীবন কই থাকবো, মা ঘুমাই গেছেন কেন নাকি? আপনাদের সাফা জাগাতে লড়াইয়া মুখ বাঁকা বানায় বিদায় দিন, আচ্ছা বিদায় দিচ্ছেন, আপনার পছন্দ হয়েছে না, আমার মার বাকি জীবনটা খাটাইতে হবে না। এই জন্য নবীজি বলছেন ওয়ালা তাদরিবিল ওয়াজহা, চেহারায় আঘাত করবে না, বিকলঙ্গ করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য হাদিসে নবীজি বলছেন ওয়ালা তাদরিব দুহাইনাতাকা দরবাকা আমাতিক, হে পুরুষেরা তোমরা বিবিরা গুলাম বান্দির মতো মাইরো না, বিবিরা গুলাম বান্দির মতো মাইরো না। এমন পড়ায় না, আমরা তো শুরুবেলা বাড়িতে থাকতাম, মহন্ত মাদ্রাসা মসজিদে থাকি, দেখতাম সুলো দইরা টাইন্না হেসরায়া 10 ভিডিও আটকে রাখতে না, টাইন্না হেসরায়া নিয়ে কুদালের আসার দিয়ে ভিডিওর মধ্যে পারে শুরু করে, কি এরকম গেছে না? আচ্ছা এই মা আমার এই বাবারে কিভাবে মানবো? হে নবী বলছেন গোলামবাদীর মতো মানে না, কিভাবে শাসন করবে? ভিন্ন হাদিস নবীজি বলছেন ওয়াদরিবুহুন্না দরবান গায়রা মুবাররাহিন, তাদের গায়ে আঘাত করবা ঠিক, কিন্তু যেন দাগ না পড়ে যায়, বুঝতে পারছেন? এমনভাবে মৃদু আঘাত করবেন যেন কি গায়ে দাগ না পড়ে যায়। মুসলিম শরীফের আরেক হাদিসে নবীজি বলছেন ওয়ালা ইয়াফরুকু মুমিনুন মুমিনাতান ইযা কারিহা মিনহা খুলুকা, নবীজি বলছেন কোন মুমিন পুরুষের জন্য এটা ঠিক না যে মহিলার একটা আচরণে তুমি কষ্ট পাইছো, তুমি তার ব্যাপারে ডিসিশন নিয়ে নিবা, রাদিয়া মিন আখার, আরেকটা আচরণে তোমার সন্তুষ্ট করে দিবে। একটা আচরণে যদি তুমি অসন্তুষ্ট হও মারামারি যাও না, অপেক্ষা করো, আরেকটা আচরণে তোমার খুশি করে দিও। কি বলেন? যত কাজে লাগুক, বাড়তি বাইরে দিত না, বাড়তি বাইরে দিয়া যাওয়ার একটা ফান বানায় আইনে নেন, তখন কি রাগ আগের জায়গা থাকে? তো অপেক্ষা করেন। এই জন্য নবীজি বলছেন ওয়ালা ইয়াফরুকু মুমিনুন মুমিনাতান, হ্যাঁ কোনো মুমিনের জন্য কিনা উচিত নয়, জায়েজ নয়, ইদা কারিহা মিনহা হ্যাঁ খুলুকা, কোনো বিষয় অপছন্দ হইলে আরেকটা বিষয় গিয়া কি আরেকটা বিষয়ের জন্য অপেক্ষা করা পর্যন্ত তার ব্যাপারে ডিসিশন নেওয়া। আপনারা কি বুঝতে পারছেন? এই জন্য নবীজি এটা হলো 3 নম্বর। 4 নম্বরে বলছেন ওয়ালা তুকাব্বি, 4 নম্বর নবীজি বলছেন ওয়ালা তুকাব্বি, তোমার বউরে অশ্লীল ভাষায় গালিগালাজ করো না। অনেক বাড়ায় আছে না, অকর মা রে তুইল্লা, তোর মা ইমুন ইমুন অশ্লীল ভাষায় গালিগালাজ করে, বউ 1 দিন 2 দিন 3 দিন 1 বছর 2 বছর শুন না, পরে বউ পরের থেকে শুরু, যখন ডাড হয়ে যাবে বউ মনে করছে যে আমিও বাড়িতে বয়ে গেছি গা, সহজে বিদায় করতে পারবো না। আমরা যখন মা বাপ তুইলা অশ্লীল ভাষায় গালি দেন, যারা বেটি দেওয়া তোর মারে তোর মারে কয় না,
নবীজি বলছেন ওয়ালা তুকাব্বির সাহাবী, বিবিরে অশ্লীল ভাষায় গালিগালাজ করবে না। 5 নম্বর ওয়ালা তাহাজুর ইল্লা ফিল বাইত, মহিলার সাথে ঝগড়া ফাসাদ করে বা যে কোনো কারণে মহিলারা ঘর থেকে বাইর করো না। অনেক মহিলা কোনা এই বহাসা দিয়ে গড়তে বাইরে, রাইতে তোর ঘরে জায়গা নাই, ঝগড়া হয়েছে মারছেন ইয়া করছে, অন ঘরে জায়গা দেন। অন যে রাগে কইছেন যে গড়তে বাইরে, রাগে গড়তে বাইরে যদি অন্যায় করে ফেলে, যদি কয় যে উমুকের ভূত আমিও দেখা দেব, তখন ফেস লাগবো নি, আপনার সম্মান কমবে নি। এই জন্য বিবিরে কি করবেন না, যা খাওয়াবেন যা খাইবেন তা খাওয়াইবেন, যা পড়বেন তা পড়াইবেন, অশ্লীল ভাষায় গালিগালাজ করবেন না। হ্যাঁ, মহিলারা কি করবেন, চেহারায় আঘাত করবেন না, ঘরের ভিতরে রাখবেন। হযরত চলে আসছে, আমার আরো 5 মিনিট আছে, আপনারা কোলে সারি দিব, নাহলে 5 মিনিট আছে, আমি আরেকটা আয়াত বলে ফেলি নাকি? হুজুর একটু অনুমতি আছে 5 মিনিট, আরেকটা বিষয় আছে বলে ফেলি। হুজুরে বলছে সারা রাত জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশেষ বক্তার আগমন, এই এলাকার পক্ষ থেকে নারায়ে তাকবীর। আরেকটা কথা আপনাদেরকে বলতেছি, মা বোনেরা খুব খুশি হইব, নির্ধারিত সময় ছেড়ে দিব। সূরাতুন নিসার 4 নম্বর আয়াত, বলেন তো সূরাতুন নিসা 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন ও আতুন নিসাআ সাদুকাতিহিন্না নিহলা। নবীজি বলছেন, হ্যাঁ পুরুষেরা, তোমরা যারা বিয়া করছো বা করবা, তোমরা তোমাদের বিবিদেরকে খুশি মনে তার মহারণাটা দিয়ে দাও। বুঝতে পারছেন? তোমরা তোমাদের বিবিদেরকে খুশি মনে, বিবিরে হয়ে যেমন খুশি হইছ এভাবে খুশি টাকাটা দিয়ে দাও। অন প্রশ্ন যে হুজুর টাকাটা তো নগদ দিতে পারছি না ভাই, এখনো দিতে পারছি না, আমার একটু টাইম দেন। ফেকার কিতাবে 2টা টাইম দেওয়া আছে আপনার জন্য, না হলে কয়টা টাইম? 2টা টাইম। একটা টাইম হলো আল্লাহ না করুক, আল্লাহ না করুক, বিবাহ যদি বিচ্ছেদ হয়ে যায় তখন বিদায়ের সময় কি করতে হবে, তার টাকাটা পরিশোধ। আমরা তো বিদায়ের সময় দিই না, আর 2 জনের ফর্দানিরে দইরা হ্যাঁ কিছু খাওয়াইয়া 2 লাখের মধ্যে 50,000 দিয়ে বিদায় দিলাই, এটা করা যাবে না, তার পাওনাটা দিতে হবে। এটা একটা টাইম। আর একটা টাইম হলো আপনি যদি মারা যান বা উনি মারা যাবে, এই সময় আপনার টাকাটা পরিশোধ করতে হবে। তিনি যদি ইচ্ছা করে ক্ষমা করে দেয়, এতে কোনো আপত্তি নাই। এক নম্বর আল্লাহর আদেশ কি, নগদ। না পারলে শেষ টাইম কয়টা? 2টা। বিবাহ বিচ্ছেদ হলে অথবা যে কোনো একজনে মারা গেলে। বুঝতে পারছেন? আচ্ছা, এখন কথা হলো আল্লাহ বলছেন ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা। নবীজি বলছেন ফাইন তিবিনা লাকুম আন শাইইন মিনহু নাফসা, আপনি টাকাটা দেওয়ার পরে যদি সে খুশি মনে আপনাকে ফেরত দেয়, কি মনে? খুশি মনে। বলেন, কথাটা মনে রাখেন, কি মনে? খুশি মনে ফেরত দিচ্ছে। আপনি তো আমার স্বামী, আপনার ঘরে তো এসেই গেছি, আমার কি করবো, আমার মালিকানার টাকাটা আপনাকে দিয়ে দিলাম, কাজে লাগান। তাহলে নিজে আল্লাহ বলছেন ফাকুলুহু হানি আম্মারিয়া, খুশি মনে খাইতে পারো, জায়গা কিনতে পারো, ব্যবসা করতে পারো, যা খুশি তাই করতে পারো। বুঝতে পারছেন? মানে আমরা তো সিফাত ফালায় কি করি, অনেক সময় মাফ লয়ে নাই। আগে শুনতাম, আছে কিনা জানি না, অনেক সময় বিলে এরকম হয় যে বাসর করে জামাই যাওয়ার আগে গিয়া বড় ভাবিরা, চাচিরা, দাদিরা গিয়া বলে মোহরের টাকা মাফ করো না, কিন্তু আইতো না, এটা নিয়ম নাই। তখন বিডি ফারা বাসের সিফাত পেরে কি মাফ করে, তখন বিডি মাত্র আইসে, হন যদি জামাই দাঁড়ো না এ ফিরত যা, মান সমান থাকবো, যাক টাকা দিয়ে কি করাম, যাইন কইন আপনার নাতিরে মাফ করে দিছে, হায় করতো। আচ্ছা, আপনারা সগেনে বলেন কি মাফ হয়েছে? আসতে বলেন কোনো মাফ হয়েছে? এটা ডাকাতি করছে, ডাকাতি ডাকাতি বলে। হুজুর ডাকাতি কেমনে? একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। আপনি ভাটি এলাকায় গেছেন, আপনি ধান করতেন বা ডাকাত থেকে আসতেছেন, রাতের গভীর অন্ধকারে 5টা ডাকাত আপনাকে ধরলো, আপনার পকেটে 5,000 টাকা, 5,000 টাকা ডাকাত আপনার কাছ থেকে নিয়ে গেছে। নিয়ে ডাকাইতে বলতেছে যে ভাই আপনার মনে কোনো কষ্ট আছে? ডাকাইতে বলতেছে আচ্ছা বলেন তো আপনি যান বাসের দিকে কি কইবেন? আরে ভাই কি কর, কত টিহা কত দিক দিয়ে জাগা, এই টিহার দাবির হলো বই তো কোন কোন শীতের ভিতরে আপনারা মাত্র 5 জন 1,000 টাকা করে, ভাই থাকলে আরো দিলামও, আপনারা ভাগ্যটা মন্দ ভাই, আরেকদিন কি ভাই, ঠিক না? আর মনে মনে কি কইবেন, যদি না যদি কালি তো মাফ করছি, যদি কালি তোরারে আমি কোনোদিন ভাই ফুলের গাট বাজার সারকান্দি জসু দল অকর কেট চালায়াম, ঠিক না? ঠিক। তো যে টাকা টাকা হরণ করে ডাকাতি করে টাকা নিয়ে
হাওরে মাপ চায় সে হলো হাওরের ডাকাত। আর যে বাসর করে বিবিকে বেকায়দায় ফেলে মোহরের টাকা কৌশলে মাপ নেয় সে হলো ঘরের ডাকাত। সে হলো হাওরের ডাকাত আর সে হলো ঘরের ডাকাত। ডাকাত দুটোটাই সমান। এজন্য আমার শেষ কথা, যারা এখনো মোহরের টাকা আদায় করছেন, যদি না করেন, আমি যদি আপনার কাছে টাকা পাই 10 টাকা না দেন, তা কিয়ামতের ময়দানে এই বিচারটা যেমনি হবে, বিবিও আপনাকে ধরে টেনে এসে আল্লাহর কাছে নিবে, তার পাওনা হিসাবে এই বিচারটা কিন্তু হবে। সংক্ষেপে বললাম, আমি 10 টাকা পাইলে আপনার যে বিচার হইতো, বিবির মোহরের টাকা না দিলে আপনার সেই বিচার হবে। বুঝতে পারছেন? যদি যারা এখনো না দিচ্ছেন ধীরে ধীরে দিয়ে দিবেন। কেউ যদি বলেন যে হুজুর এখন আর সম্বল নাই দেওয়ার মতো, আপনি যে বিড়ার মাঝে তাহেন না, মরার আগে আগে আপনি বিড়াটা জ্বালাইবেন। কারণ কি, মূল্য তো বন্টন করে নিবই। পোলা হন্তের ডাক্কা বিবির ডাক্কা, নাই তোর মার মোহরের টাকাটা দিছি না, সাবধান, আমি ওসিয়ত করে গেলাম, টাকা পয়সা দিতে পারছি না, নাই তোরাও আমার খাওয়ান দিস না, কী করলাম, আমারও রোজগার নাই, ত্যাগ কাম করি, আমি মরার পরে আমার যে সহায় সম্পদ আছে এটা বাট করার আগে, বন্টন করার আগে আমার বউয়ে তোমাদের মা যে আমার মোহর টিয়াটা পাইতো 1.5 লক্ষ টাকা, এইটা আগে তোমরা দিয়ে লাইবা, নাহলে অতকারি জাগা দিবা। আমার বিবিরে আমার পাওনাটা আদায় করার পরে যেটাতে তোমরা এটা বন্টন করে নিও। কি বাবারা, বিষয়টা খুব সহজ না? না পারলেও তো সহজ। এই কথা বললে কি বিবি আর বলবো যে আমার জায়গা লিখে দেন শেষ বয়সে? আল্লাহ পাক আমাদের সকলকে, আমাদের সকল মা বোনদেরকে স্বামীর আনুগত্য করে, স্বামীর সেবা করে, স্বামীর মন তুষ্ট করে দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ আখিরাতে জান্নাত লাভ করার তৌফিক দান করুন।